পেহেলগাম ঘটনার জেরে পাকিস্তানে হামলার ছক কষছে ভারত। নরেন্দ্র মোদীর রণকৌশলে নিশ্চিতভাবেই মাথা ব্যথার কারণ হবে পাকিস্তানের মিসাইল শক্তি। কেননা শেহবাজ শরীফের হাতে আছে একঝাঁক বৈচিত্র্যময় মিসাইল, যেগুলো ভারতের যে কোনো জায়গায় সহজেই হামলা করতে সক্ষম। দীর্ঘদিন ধরে পাকিস্তান মিসাইল শক্তিতে এক শক্তিশালী খেলোয়াড়। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও পাকিস্তান সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র চিরশত্রু ভারতকে মোকাবেলা করতে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় মিসাইল নিয়ে দেশটিকে হুঁশিয়ার করে দেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি ভারতকে সতর্ক করে বলেন, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের ঘাঁটিতে প্রস্তুত করে রাখা আছে, আর সেগুলো তাক করা আছে ভারতের দিকে। পাক মন্ত্রীর এই হুমকি এমনি এমনি নয়, এর পেছনে আছে পাকিস্তানের মিসাইল শক্তির দীর্ঘ ইতিহাস। পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের শুরু হয় ৮০-র দশকে। সে সময় পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে সমন্বয় করে কৌশলগত মিসাইল তৈরির দিকে অগ্রসর হয় দেশটি। চীন, উত্তর কোরিয়া এবং অন্যান্য দেশের প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তান দ্রুত মিসাইল প্রযুক্তি উন্নত করে। পাকিস্তানের মিসাইল সিস্টেম ব্যালিস্টিক, ক্রুজ এবং টেকটিক্যাল মিসাইল দিয়ে সাজানো। ব্যালিস্টিক মিসাইলগুলো পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের মেরুদণ্ড। এগুলো দীর্ঘ দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে। ব্যালিস্টিক মিসাইলের কথা বললে প্রথমেই আসবে শাহিন সিরিজের নাম। এর মধ্যে শাহিন ১ একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পরিসর ৭৫০ থেকে ৯০০ কিলোমিটার। এটি ১৯৯৯ সালে প্রথম পরীক্ষা করা হয়। শাহিন ২ পাকিস্তানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর পরিসর ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার। এটি ভারতের প্রায় সব অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম। শাহিন ৩ পাকিস্তানের সবচেয়ে উন্নত ব্যালিস্টিক মিসাইল, যার পরিসর ২৭৫০ কিলোমিটার। ঘড়ি সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘড়ি ২। এটি মাঝারি পাল্লার মিসাইল, যার পরিসর ২০০০ কিলোমিটার। এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে হামলা করতে সক্ষম। পাকিস্তানের সর্বাধুনিক মিসাইলের নাম আবাবিল, যার পরিসর ২২০০ কিলোমিটার। এই মিসাইল স্বাধীনভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ওয়ারহেড বহন করতেও পারে। এটি ভারতের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর বলে বিবেচিত হয়। ক্রুজ মিসাইলেও পিছিয়ে নেই পাকিস্তান। এই মিসাইলগুলো নিম্ন উচ্চতায় ওড়ে এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাবসোনিক ক্রুজ মিসাইল বাবর স্থল, সমুদ্র এবং পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল রাত ও এন্টিশিপ ক্রুজ মিসাইল জবরও পাকিস্তানের সক্ষমতা বাড়াতে পারদর্শী। আরেকটি মিসাইলের কথা না বললেই নয়, সেটি হলো বাবর ৩। এটি সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল, যার পরিসর ৪৫০ কিলোমিটার। ২০১৭ সালে পরীক্ষিত এই মিসাইল পারমাণবিক প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।